বেলডাঙ্গা থেকে দিল্লি, আর এখন আমি রয়েছি বেলডাঙ্গা স্টেশনে। কিন্তু আজকের এই জার্নিতে এমন কিছু হতে চলেছে যেটা একদম নেক্সট লেভেলের। এখন ট্রেনে রয়েছি আর বাইরে তাকালেই শুধু সবুজ গাছপালা আর সুন্দর ভিউ। সত্যি বলতে সকালবেলা জার্নির ভাইবসটাই আলাদা। এয়ারপোর্টের ভেতরে অনেক সিক্রেট, প্লেনের রিয়েল এক্সপিরিয়েন্স, আর শেষে থাকছে একটা লাক্সারি হোটেল স্টে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তো এইমাত্র এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানে ঢুকতেই পুরো একটা প্রিমিয়াম ফিল চলে আসে। চারিদিকে এত বড় বড় স্ক্রিন, সিকিউরিটি আর ক্রাউড, সবকিছু দেখে একদম সিনেমেটিক লাগে। এখানে প্রথমে চলে যাচ্ছি বোর্ডিং পাস কালেক্ট করতে। অনেকে আসে যারা নতুন ফার্স্ট টাইম এয়ারপোর্টে ট্রাভেল করো, তারা জানে না কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। তো তাদের জন্য আমি একটা প্রপার ভিডিও নিয়ে আসবো নেক্সট ব্লগে। এয়ারপোর্টে ঢুকতেও কিছু রেস্ট্রিক আছে, সেগুলো সামনেই দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ডিশ লাইট, গ্যাস লাইট, এগুলি সব ওখানেই কেড়ে নেয়। তো ফাইনালি আমার সিকিউরিটি চেকিং কমপ্লিট। আর একবার সিকিউরিটি চেকিং করে নিলে আর কিন্তু বাইরে বেরোতে পারবে না। আর এয়ারপোর্টের ভেতরে খাবারের দাম কিন্তু ভীষণ। আর যাদের ক্রেডিট কার্ড আছে তাদের কিন্তু দারুণ সুখবর, আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমেই। সেটিরও ফুল প্রসেস পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো পেজটা অবশ্যই ফলো করে রেখো। আর এখানে দেখতে পাচ্ছ টাইমিংটা দেখায় বড় বড় এলইডিতে। আর ভাই, এয়ারপোর্টের ভেতরে খাবারের প্রাইস দেখলে সত্যি মাথা ঘুরে যাবে। এখন আমি যাচ্ছি 18 নম্বর গেটে, কারণ ওখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে। আর ওটা তোমরা জানতে পারবে বোর্ডিং পাস যেটা কালেক্ট করবে, সেখানে বড় বড় করে গেট নাম্বার আর সিট নাম্বার দেওয়া থাকে। তো ফাইনালি বোর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমরা উঠে যাচ্ছি প্লেনে। আর একটা স্পেশাল টিপ দিয়ে রাখি, যদি উইন্ডো সিট চাও তাহলে ওয়েব চেকিংয়ের সময়ই বলে দেবে। এইমাত্র প্লেন রানওয়েতে স্পিড নিতে শুরু করেছে। আর সত্যি বলছি, এই মুহূর্তটা ফিলিং ক্যামেরাতে পুরো বোঝানো যায় না। এই মুহূর্তে এখানের এয়ার হোস্টেসরা কিভাবে প্লেন ক্র্যাশ হলে বাঁচতে হবে সেটা শেখায়। প্লেন এখন আকাশে, আর নিচে পুরো কলকাতা শহরটা একদম ছোট ছোট বক্সের মতো লাগে। প্লেন উপরে ওঠার সময় অনেকেরও কানে ঝাপটাপ ধরে, তোমাদের কারো ধরে কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাদের ফ্লাইট হলো এয়ার ইন্ডিয়া। এর আগেও আমি স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এ ট্রাভেল করেছি, কিন্তু এই ফ্লাইটে একটা ফিচার্স আমার সত্যি খুবই দারুণ লেগেছে। সেটা হচ্ছে কি, এখানে রয়েছে একটা মোবাইল হোল্ডার। মুভি বা কন্টেন্ট দেখো একদমই স্মুথলি। প্লেন আকাশে গিয়ে যখন স্টেবল পজিশনে চলে আসে তখনই শুরু হয় মিল সার্ভিস। ফ্লাইটে করে যেতে যেতে খাওয়া দাওয়ার মজাই আলাদা। আর পাশ থেকে একটা ছোট্ট বাচ্চা বারবার উকি মারছে, সত্যি খুব কিউট লাগছে ওকে। এইদিকে বাইরে তাকাও, প্লেন এখন পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কিন্তু এই ভিউ কখনো বোরিং লাগে না। তো ফাইনালি দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। আর যারা ফার্স্ট টাইম আসবে তাদের জন্য কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে। এখন মোটামুটি প্রত্যেক এয়ারপোর্টেই এটা শুরু হয়ে গেছে। এই যে চলন্ত ওয়াকওয়ে, এখানে দাঁড়িয়ে থাকলেই তুমি অটোমেটিকলি সামনের দিকে এগিয়ে যাবে। এয়ারপোর্টটির ডেকোরেশন সত্যিই নেক্সট লেভেলের। এখানে কিছু ফটোকো ক্লিক করে নিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক মালয়েশিয়া ভাই কোনো মতে র্যাপিডো বুক করতে পারছিল না। তো ফাইনালি তাকে এখানে আমি একটু হেল্প করে দিলাম। আমি যখনই কোনো শহরে আসি তখন আমি ফার্স্ট ট্রাই করি মেট্রোতে ট্রাভেল করার। আর এখান থেকে মেট্রো রয়েছে সোজা দরকার সেক্টর 21-এ। তো মেট্রো ধরে চলে আসলাম খুবই সহজে। এখানে আমার মেট্রোর টিকিট পড়লো মাত্র 21 টাকা, কিন্তু ওলা উবেরে রাত্রে বলছিল 700-800 টাকা লাগবে। মেট্রো স্টেশন থেকে হেঁটে আমাদের যে হোটেলটা ছিল ভিভান্তা, মাত্র 10 মিনিট। তো হেঁটেই চলে আসলাম। আর বাইরে এসে আমার হাঁটতেই বেশি ভালো লাগে। ভিভান্তা হচ্ছে একটা 5 স্টার হোটেল। আর এখানে রাত্রে এসে ফটাফট চেক ইনটা করে নিলাম। এই হোটেলের রিসেপশনের ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ। আর এখন আমাদেরকে যেতে হবে 5th ফ্লোরে, কারণ 506 নাম্বার রুমটা পড়েছে। আর দেখতেই পাচ্ছ, এই কার্ড ছাড়া কিন্তু লিফটে ওঠাই যাবে না। এটা হচ্ছে একটি NFC রুম কি, এই কি ছাড়া কিন্তু লিফটে প্লাস রুমেও এন্ট্রি হতে পারবে না। আর ফাইনালি এই হচ্ছে রুমটা জাস্ট দেখো, একদম লাক্সারি একটা রুম। উপর থেকে পুরো দিল্লি শহরের ভিউটা পাওয়া যায়। আর এই হচ্ছে বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন। তো আজকে আমি অনেক টায়ার্ড, তা ফটাফট আজকে আমি সকাল সকাল শুয়ে পড়বো। আর কালকে তোমাদেরকে দেখাবো 5 স্টার হোটেলে লাক্সারি বুফে সিস্টেমে খাওয়া দাওয়া আর X300 FE ও আল্ট্রার লঞ্চিং ইভেন্ট।